নমস্কার বন্ধুরা, আমি সৌমিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করব ডিম দিয়ে একদম নতুন ধরনের একটা মজার স্ন্যাক্স রেসিপি। চলো তাহলে বানাতে থাকি। প্রথমে একটা ডিম নিয়েছি, এটাকে ভালোভাবে ফেটে নেব 2-3 মিনিট সময় ধরে। একদম অল্প সময়ে এবং একদম অল্প খরচে এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন আপনারা। ছোট থেকে বড় বাড়িতে সবাই খুব পছন্দ করবে। আমি এখানে প্রথমে একটা মিক্সিং বোলে নিয়েছি 1/4 কাপ কর্নফ্লোর এবং 1 টেবিল চামচ মতো ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য চাট মশলা এবং দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এখানে ঝালের জন্য চিলি ফ্লেক্স ব্যবহার করছি। আপনারা ঝাল খেতে পছন্দ না করলে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন। অল্প অল্প করে জল দিয়ে একদম পাতলা একটা ব্যাটার তৈরি করব। এটা সন্ধেবেলার চা বা ঠান্ডা পানীয়ের সাথে খেতে ভালো লাগে। এটা এমনিও খেতে পারেন। একসাথে অনেকগুলো একটা ডিম দিয়েই তৈরি হয়ে যায় এবং খুব অল্প সময়ে। চটজলদি কিছু বানাতে মন করলে এইভাবে বানিয়ে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। এখানে একেবারে একটা পাতলা ব্যাটার তৈরি করে ফেলেছি। এরপর ফেটে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দেব। ডিমটা দেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটা তৈরি হয়ে গেছে, এবার সরাসরি ভাজতে চলে যাব। আমি একটা প্যানে সামান্য তেল গরম করে নিয়েছি, এবার একটা একটা করে ভেজে নেব। আমি এর নাম দিয়েছি এগ চিপস। আপনারা কে কি নাম দিতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার লো টু মিডিয়াম ফ্লেমে একটা একটা করে ভাজতে থাকব। তেলের মধ্যে দেওয়ার কিছুক্ষণ পর দেখবেন ফুলে উঠেছে এবং ভেসে গেছে। ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন দেখতে অনেকটা বাড়িতে তৈরি চালের পাঁপড় ভাজলে যেমন লাগে সেরকম লাগছে। এগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এগুলো তুলে নিয়েছি। এবার বাকিগুলো ভেজে নিচ্ছি। একই রকমভাবে ভাজতে থাকবো। ততক্ষণে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।